নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, স্টেশনে টিকিট হেল্পার নিয়োগ 2025 একদম লেটেস্ট আপডেট, জাস্ট কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে। যেখানে আবেদন করতে গেলে কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জুন 2025। আবেদন শুরু হয়েছে। কিভাবে আবেদন করবে, কি কি তথ্য প্রত্যেকটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে তোমার জেলার নাম কমেন্টে জানাও। তো দেখো, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে যারা যারা আবেদন করবে তাদের ন্যূনতম বয়স 18 বছর হতে হবে। ম্যাক্সিমাম বয়স উল্লেখ করা নেই, তবে 18 থেকে 40 হোক, 45 হোক, প্রত্যেক এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এবং ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, সেটা কিসের জন্য চাওয়া হয়েছে? যাতে তুমি স্টেশনের নাম পড়তে পারো, টিকিটের ভ্যালু পড়তে পারো, এর জন্যই তোমাদের নর্মাল যে ইংলিশের ল্যাঙ্গুয়েজের যে জ্ঞান সেটা তোমাদের চাওয়া হয়েছে। এবার হচ্ছে কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন তার সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। সেগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই তোমাদের সাবমিট করতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে আমি সব বলছি। তো দেখো, তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এনি ফটো আইডেন্টি কার্ড যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটা তোমাদের প্রয়োজন এজ প্রুফ হিসাবে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে দেখো, তোমাদের এখানে যেখানে মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে তোমার শরীরে কোনো কমিউনিকেবল ডিজিজ আছে নাকি, বা কোনো এমন কোনো রোগ যেটা কিউরেবল নয়, সেই রোগ যদি আছে তো সেটার জন্যই তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। আর একটা তোমাদের ব্যাপার ক্লিয়ার করে দিই, তোমাদের এখানে যে শুধুমাত্র 10th পাশের যারা ক্যান্ডিডেট তারাই যে আবেদন করতে পারবে এমন কোনো ব্যাপার নেই। হায়ার কোয়ালিফিকেশন যদি তোমার থাকে, মানে তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, সেই সব প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আর পরবর্তী কি কি বলা হচ্ছে। এখানে বলছে যে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি ওয়ান অর মোর অফ অ্যাবভ রিকোয়ার্ড দ্য ডকুমেন্টস রিজেক্টেড সামুরালি উইদাউট এনি ব্যাক রেফারেন্স। অর্থাৎ দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে 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 ডকুমেন্টসগুলো তোমার কাছ থেকে চাওয়া হয়েছে সেই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন। যদি একটা ডকুমেন্টও যদি তুমি মিস করে যাও আবেদন পত্রের সঙ্গে দিতে, তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নাও যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত তোমার এখানে নাম, ফুল নেম এখানে বসাবে। তারপরে হচ্ছে তোমার বাবার নাম, তারপরে হচ্ছে হাজবেন্ডের নেম এখানে দেওয়া আছে। যারা বিবাহিত মহিলা তাদের যদি আধার কার্ডে যদি তোমার হাজবেন্ডের নেম থাকে, তাহলে আধার কার্ডে যে হাজবেন্ডের নেম সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে এজ, ডেট অফ বার্থ, অবশ্যই তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাকে লাগবে এখানে অ্যাটাচ করতে হবে, এবং তোমার বয়সটা কত হচ্ছে, ডেট অফ বার্থটা এরকম স্ল্যাশ দিয়ে একটা ডেট অফ বার্থটাও কিন্তু মেনশন করে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানেই তোমাকে অ্যাটলিস্ট মাধ্যমিক চাওয়া হয়েছে। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও মেনশন করতে পারো, অথবা তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, এবং তার জন্য প্রয়োজনীয় তোমার সার্টিফিকেট, মার্কশিট সেটাও তোমার প্রয়োজন আছে। এরপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবং তার জন্য কাউন্সিলরের কাছ থেকে বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোমরা একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নেবে। ঠিক আছে। এবং সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে যা তোমার অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে, ফুল অ্যাড্রেসটা এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে এমবিবিএস কোনো ডক্টরের কাছ থেকে অবশ্যই তোমাদের কি করতে হবে, একটি মানে মেডিকেল সার্টিফিকেট সেটাও তোমাদের দিচ্ছ, এবং সেটাও জন্য তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে বলছে যে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। দেখো, এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে টিকিট হেল্পারে নিয়োগ করা হচ্ছে হল স্টেশনে। তো তার জন্যই বলছে যে তুমি কি অন্য কোনো জায়গায় কর্মরত আছো, বা কোনো হল স্টেশনে কি অলরেডি তুমি কাজ করছো? যদি কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে এখানে সিম্পলি নো বলে লিখে দেবে।
ক্লিয়ার। এরপরে হচ্ছে ওয়েদার দ্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইজ অ্যাটাচ ফ্রম লোকাল পুলিশ স্টেশন। দেখো লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও কিন্তু প্রয়োজন আছে। তার জন্যই তোমাদের এখানে অবশ্যই মেনশন করতে হবে, ইয়েস বলে মেনশন করতে হবে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তুমি দিচ্ছ। এটার জন্য কি করতে হবে, তোমাকে লোকাল পুলিশ স্টেশনে যেতে হবে, সেখান থেকে তোমাদের আধার কার্ড এবং এই যে ফর্মটা সেই ফর্মটাও তোমরা নিয়ে যাবে। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যে এই ফর্মটা তুমি ফিল আপ করতে চাইছো, তো তার জন্য তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমরা পুলিশ স্টেশন থেকে নিয়ে নেবে, ঠিক আছে, এবং সেটাও তোমাদের অ্যাটাচ করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের 9 নম্বরে যেটা বলছে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো মানে গভর্নমেন্ট আইডি, সেটা কিন্তু তুমি যে অ্যাটাচ করছো সেটা তুমি এখানে সেই আইডিটার নাম এবং নাম্বার সেটা মেনশন করে দেবে। এরপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার এবং এনক্লোজার হিসাবে তুমি কতগুলো ডকুমেন্টস এখানে দিচ্ছ সেই ডকুমেন্টসগুলোকে 1 2 3 করে মেনশন করবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে, ডেটটা দেবে এবং প্লেসটা দেবে। যে ডেটটায় তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো সেই ডেটটাই কিন্তু মেনশন করবে। এরপরে একটা ডিক্লারেশন দেখতে পাচ্ছ, এখানে তোমার নাম হবে সন, ডটার, ওয়াইফ অফ, অর্থাৎ তোমার এখানে হাজবেন্ডের নেম হতে পারে বা তোমার বাবার নাম হতে পারে, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু এখানে মেনশন করে দেবে। এরপরে তোমাকে এখানে ডেট এবং প্লেস আবার তোমাকে লিখতে হবে এবং তোমাকে এখানে সই করে দিতে হবে। এরপরে তোমাদের বলছে যে অল সাপোর্টিং ডকুমেন্ট শুড বি এনক্লোজ উইথ সেলফ অ্যাটেস্টেশন। দেখো তোমাকে অবশ্যই সেই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, ঠিক আছে। কি কি ডকুমেন্টস লাগছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, তবুও আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, যদি না থাকে 10th অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা তোমাদের লাগছে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তারপরে কি লাগছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে। আচ্ছা তারপরে আর কি লাগছে সেটা হলো 10th সার্টিফিকেট, 10th মার্কশিট সেটা তোমাদের লাগছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন এবং তোমাকে মেডিকেল সার্টিফিকেট দিতে হচ্ছে আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে আবেদন যদি করতে চাও। ওকে, তো তোমাদের এই যে আবেদনপত্র তোমাদের কোথায় পাঠাতে হবে, আবেদনপত্র পাঠানোর জন্য যে ঠিকানাটা সেই ঠিকানাটা ভালো করে দেখে নাও। এই ঠিকানাটা হচ্ছে এখানে, যেখানে তোমাকে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর হল্ট কন্ট্রাক্টর অ্যাট বালি হল স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এটা লিখতে হবে টু দ্য স্যার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, রুম নাম্বার 44, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। এখানে বলা হচ্ছে সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট অ্যাজ টু রিচ দ্য অ্যাবভ দ্য মেনশন অফিস উইথিন। দেখো তুমি চাইলে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও তুমি পাঠাতে পারো, এখানে দেয়াই আছে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও কিন্তু ফর্ম জমা করা যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ গিয়েই তোমাকে জমা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এখানে 17 জুন 2025 এটা কিন্তু আবেদনের শেষ তারিখ, অবশ্যই এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার এই যে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে নিয়োগ করা হচ্ছে, যেখানে 5 বছর প্রথম কন্ট্রাক্ট থাকবে, তারপরে সেটাকে এক্সটেন্ড করে আরও 5 বছর তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে, অর্থাৎ টোটাল 10 বছর তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে। এবার দেখো যে তোমাদের এখানে কি কি বলা হচ্ছে, ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্লিকেশন এঙ্গেজমেন্ট হল কন্ট্রাক্টর বালি হল স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে আন্ডার শিয়ালদা ডিভিশনের আন্ডারে, ঠিক আছে। এবার এখানে কারা আবেদন করতে পারবে, যেসব এলিজিবল পার্সন আছে মানে যাদের 10th পাস যোগ্যতা আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারে, কিন্তু ডিস্ট্রিক্ট অফ হাওড়া দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হাওড়া ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারে। তার জন্যই বললাম অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম এখনই টাইপ করে দাও, কারণ এরকমই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জেলার কিন্তু এরকম বিজ্ঞপ্তি জারি হবে। তার জন্যই বলছি প্রত্যেকে এখনই কমেন্টে জানাও। তো এরকম হাওড়া ডিস্ট্রিক্টে তোমাদের বেরিয়েছে, এর আগে অন্যান্য জেলারও তোমাদের বেরিয়েছে। তো এখানে দেখো হাওড়া ডিস্ট্রিক্টের কোন কোন জায়গায় তোমাদের এই পোস্টিংগুলো হয়ে যাবে। হাওড়া হল স্টেশনে তোমাদের পোস্টিং হচ্ছে এবং ডিস্ট্রিক্ট অফ হাওড়া ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বালি হল স্টেশনেই কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে এবং তোমাদের এখানে সিকিউরিটি ডিপোজিট মানি 2000 টাকা লাগছে। এই যে সিকিউরিটি ডিপোজিট মানিটা যেটা আছে এটা কিন্তু রিফান্ডেবল, মানে তোমার কাজের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন এই 2000 টাকাটা তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটা কিন্তু এখানে মেনশন করাই আছে, সেটা হলো সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট,
ইউনিভার্সিটির কলকাতা 7,14,000। ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা হলো 23শে মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 16ই জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত টাইমিং থাকছে। এবং অবশ্যই মাথায় রাখবে এখানে বলছে অন এভরি ওয়ার্কিং ডে অন 17/6/2025 আপ টু দুপুর 2টো পর্যন্ত। এখানে কিন্তু একটা এক্সটেন্ডেড টাইমিং কিন্তু দেওয়া আছে যে 17ই জুন। এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি যে জমা করলে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে যে বক্সে জমা হলো সেটা তোমাদের ওপেন হবে, সেই বক্সটা ওপেন হবে 17ই জুন 2025 2:30টার সময়। ঠিক আছে, তো এই বক্সটা ওপেন হবে। এবং তোমরা কিভাবে জানতে পারবে সেটা নোটিশ বোর্ডের মাধ্যমে তোমাদের লোকেশন, ওয়েবসাইট, সেগুলোতে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কারা কারা সিলেকশন হয়েছে। তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও তোমরা একবার চেক করে নিতে পারবে যে কাদের কাদের লিস্টে নাম এসেছে। ঠিক আছে, বাদবাকি দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, তোমরা ভালো করে একবার দেখে নেবে, দেখে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে। এবং দেখো তোমাদের বালিঘাট থেকে শুরু করে এখানে রাজচন্দ্রপুর এই যে স্টেশনের মধ্যেই কিন্তু তোমাদের কাজ থাকবে। এখানে সম্পূর্ণ এই জায়গাটা কিন্তু আরও পরিষ্কার করে ক্লিয়ার করা আছে। এবং তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, সেটা হলো যে তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকবে যে স্যার এখানে আমরা বেতন কত টাকা পাবো। দেখো এটা কিন্তু সম্পূর্ণ কমিশন ভিত্তিতে, মানে হচ্ছে যে তোমাদের যে নিয়োগ হলো, নিয়োগের পরে তোমাদের টিকিট সেলের উপর তোমরা কমিশন পাবে। যেমন হচ্ছে 1 টাকা থেকে 15,000 টাকার টিকিট সেলের ওপর তোমাদের এখানে মিনিমাম 1,000 টাকা মতো তোমরা এখানে কমিশন পাবে। ঠিক আছে, এরপরে 15,001 টাকা থেকে 50,000 টাকার ওপর টিকিট সেলের ওপর 12% পাবে। 50,001 টাকা থেকে 1 লাখ টাকার ওপর 9% পাবে। 1,01 টাকা থেকে 2 লাখ টাকার ওপর টিকিট সেলের ওপর 6% পাবে। 2,01 টাকার যদি বেশি যদি তুমি টিকিট সেল করতে পারো তাহলে 3% তুমি কমিশন পাবে। তো এখানে যদি কমিশনে যদি একটা মোটামুটি যদি হিসাব বলতে হয় তাহলে অ্যাপ্রক্স, আমি একদম অ্যাকুরেটভাবে বলা সম্ভব নয়, তো এখানে ধরে রাখতে পারো 15 থেকে 20-র মধ্যে। এটা আমি মানে সম্ভবত বলছি, সেটা কিন্তু ডিপেন্ড করে এক এক সময় এক এক রকম। ঠিক আছে, এটা কোনো বিজি স্টেশন সেখানে প্রচুর টিকিট সেল হলো সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা কখনো অ্যাকুরেটভাবে কখনোই এটা বলা সম্ভব নয়। ঠিক আছে, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি বলছি, এর থেকে বেশিও হতে পারে বা এর থেকে কমও হতে পারে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বলবো ভিডিওটাকে ভালো করে দেখে বুঝে তারপরে কিন্তু আবেদন করতে পারো। এবং তোমাদের এখানে বলে দিই, যদি কোনো জায়গায় কোনো কিছু যদি অসুবিধা হয়, কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই বলবো যে এই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। কারণ দেখো কোনো রকমভাবে এরা কিন্তু কনসিডার করবে না, যে কোনো জায়গায় তোমার মিস্টেক কিন্তু কনসিডার করবে না। ঠিক আছে, কারণ যেহেতু সম্পূর্ণ রেলওয়ের তরফ থেকেই যে টেন্ডারের ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয়। ঠিক আছে, আরেকটা তোমাদের ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা যারা আবেদন করবে বা এখানে যারা আবেদন করতে পারবে না তারা অবশ্যই কিন্তু তোমার জেলার নাম কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ নেক্সট হয়তো আপডেট তোমার জেলার বেরোবে। তার জন্যই বলছি প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি, যাতে তোমাদের কাছে এই সব বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।